শেখ আপনি সহ অন্যান্য যেসব আলেম যেমন জহিরুর রহমান আরও অনেকে সেই জুলুমের শিকার, তাদের সেই জুলুম থেকে মুক্ত করতে আমাদের কী করণীয়? এটা তো আপনার মনে নতুন আসছে মনে হয় এখানে, ঠিক আছে? এগুলো তো আমরা যারা আছি এখানে সবাই আমরা জানি ফেকার বিধান হচ্ছে ফক্কুল আসির ওয়াজিবুন সারা। এখানে আপনাদের প্রশ্ন ভুল আছে। আপনারা খালি জিজ্ঞেস করেন জসিমুদ্দুর রহমান, ভাই ওই লোকটারা আমি সবচেয়ে বেশি মহব্বত করি। স্যাক্রিফাইস যার যত বেশি সে তত বেশি আল্লাহর কাছে প্রিয়, ঠিক কিনা? শেখের কি ফাঁসি হয়েছে নাকি? কোন মামলায় ফাঁসি হয়েছে? যতবার আপনারা জসিমুদ্দুর রহমানের নামটা আমার কানে নিয়েছেন বিগত 1 বছরে, তার 1000 ভাগের 1 ভাগও বলেন নাই শায়াতেমে রসুল, যেটা একবার আসল কাজের কাছে। এবং হাউজে কৌসারের পারে কিয়ামতের দিন সিচুয়েশনটা কিন্তু একটু ভিন্ন টাইপের হবে সেখানে, কিন্তু রসুল্লাহর ওখানে কিন্তু একটা ভিন্ন দৃশ্য। যারা তার এসছিল এবং এসকের প্রমাণ রাখতে গিয়ে যারা বড় সিদ্ধান্ত নিয়েছে, নিজের জীবনে যারা মৃত্যুদণ্ড নিয়ে ফেলছে, এদের কথা তো কোনোদিন বলেন না, আপনার নামও জানেন না। এদের বাপদেরকে চিনেন, বোনদেরকে, এদের বাচ্চা গতকালকে এই যে হোক আরফাতের ওর, আমি তো অবাক হয়ে গেলাম, এর নামও বাবা। কক্সবাজারে দাঁড়িয়ে যদি তাদের সব বাবারা যদি আপনার আফসোস, তারা যদি রাস্তায় দাঁড়িয়ে এই যে মানুষের ওজন মাপা করে যদি তারা টাকা কি করতে পারে, এটা লজ্জা আমাদের সবার, আপনাদের জন্য। এদের তো কফিল আপনারা, এদের দায়িত্বশীল আপনারা, অভিভাবক আপনারা। এরা কেন ইনকাম করার জন্য বাইরে হবে? এবং তাদের এই 5 বছরের 10 বছরের 6 বছরের শিশুগুলোকে এদের মামা কারা? আপনার মামা না এদের? আপনাদের চাচা না আপনারা? আপনাদের বড় ভাই না? কোনদিন তো বলেন খালি জসিমুদ্দুর রহমানি। আমি যখন কারাগারে ছিলাম হারুন রেজাক, আমি তো 2 বছর ছিলাম কারাগারে। এরকম সব মিলিয়ে কোনো মতো 5 বছর ইবনে তাইমিয়ার কাছাকাছি, ঠিক আছে? 5 বছর। ইবনে তাইমিয়ার চোপড়া মুজাহিদ হচ্ছে যারা আরো বেশি কারাগারে ছিল, ইতিহাসে দেখবে স্মরণ করা, যাদেরকে মেরে ফেলা হয়ে গেছে, শহীদ করে দেওয়া হয়েছে যাদেরকে, জালাম বাসা যাদেরকে, তারা আরো বড় মুজাহিদ। এই যে জন্য এই ফ্যান্টাসিগুলো বাদ দিতে হবে। প্রত্যেকটা মুজাহিদকে কারাগার থেকে মুক্ত করার জন্য আমাদের দায়িত্ব আদায় করতে হবে। এবং যে যত বড় সেলিব্রিটি না, যে যত বড় শেখ সেটা না, যে যত বড় আল্লাহর রসুলের জন্য যেতে হলো এসকে প্রমাণ রাখছে, ধরো বাঙালি যত কট হয়ে যাবে, কট হাউজা বাজার পারেনি। আমি আমার আলী নাইলা বলা, আপনারা বুঝতেছেন আমার কথাগুলো? আমি কাদের কথা বলতে বুঝতেছেন? এই ধারাবাহিকতা আরো অনেক লম্বা, আরো বিভিন্নভাবে এরকম ভিকটিম হয়েছে যারা। হ্যাঁ, এগুলো আপনারা কল্পনা করতে পারবেন না কি মজলুম। এই জন্য সামগ্রিক চিন্তা করবেন এবং আল্লাহ কোরআন সুন্নাহ যাদের দায়িত্ব বেশি দিয়েছে তাদের কথা বলবেন বেশি বেশি।